বাঁকুড়া ডিফেন্স একাডেমি। আমি এক্স সিআরপিএফ। যাই হোক, আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। এখন এসএসসি এর রিক্রুটমেন্ট শুরু হয়েছে, মার্চ শুরু হয়ে গেছে 20 তারিখ থেকে। তো দেখা যাচ্ছে 500-র মধ্যে 90টি ছেলে পাস করছে। তার কারণ এখন ডিজিটাল মিটার পায়ে লাগিয়ে দিচ্ছে, যার কারণে মাইক্রো সেকেন্ড হলেও তাতেই কাটা যাচ্ছে। আর একটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং টেস্টের জন্য মাপছে তারা, ডিজিটাল মিটারের সিস্টেম করে দিয়েছে, যে সেখানে একটু কম হলে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। খুব বিষয়টি খুব জটিল হয়ে দাঁড়িয়েছে। এবং এত বৃষ্টির মধ্যেও তোমাদেরকে রান করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। সরকারি সিস্টেম একবার যদি শুরু হয়ে যায় সেটা কিন্তু আর থামে না, একদম শেষ হলেই থামে। এর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু এই সমস্যাগুলো ট্রাগল করতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো ফিজিক্যালি কাটা যাচ্ছে, ব্যাপারটা বুঝে নাও। কেউ দম ছাড়বে না, হ্যাঁ, শেষ পর্যন্ত চেষ্টা করবে। কেউ দেখলে যে আমি এখানটা পৌঁছে যাচ্ছি না, একদম লাইন পেরানোর পরে যা হবে থাম করবে। তার আগে থেমে গেলে ভাবছে আমি আগে ঢুকে গেছি না। কিন্তু এখানে ডিজিটাল মিটারের ব্যাপার, সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডেও এখানে দাঁড়িয়ে যাচ্ছে সিস্টেমে। মাইক্রো সেকেন্ডও ফেল হয়ে যাচ্ছে, এক পয়েন্টে ফেল হয়ে যাচ্ছে। তাই বলছি, তোমরা স্টুডেন্টরা খুব সাবধান হয়ে যাও। আমি এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ করে করলাম, একটু তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিচ্ছি। ঠিক আছে, যারা দুর্গাপুরে পড়েছো তাদের ক্ষেত্রে খুব ভালো, তার কারণ সেখানে পিছিয়ে দৌড়াবে। এবং যারা কল্যাণীতে পড়েছো সেখানে কিন্তু মাঠ কিন্তু আহ, কাদা হতে পারে বা নরম মাটি, সেখানে ওখানে মাটি আলাদা। এবং যেখানে খাল খন্দর হয়েছে সেখানে মোটামুটি বালি দিয়ে দিয়েছে। আর বালিতে বুঝতেই পারছো, এই বৃষ্টির ফলে বালি কিন্তু জল পেয়ে আছে। এবং ওইখানে খুব সাবধানে পেরোতে হবে, ওখানে পা বসে যাবে, সেখানে তোমাদের টাইমিং কিন্তু তফাৎ আসবে। যার কারণে আমি এই ভিডিওটা করলাম, তোমাদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্য। যাই হোক, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ। বাঁকুড়া ডিফেন্স একাডেমি। জয় হিন্দ।